আচ্ছা দেবমিতা, প্রথমে কি তেল দেবো বলো? সর্ষের তেল না সাদা তেল? সর্ষের তেল। সর্ষের তেল। তুমি দেখো। হ্যাঁ, ব্যাস ব্যাস। ব্যাস। সর্ষের তেলে প্রথমে কি করছো বলো? সর্ষের তেল একটু গরম হয়ে গেলে আমি গোটা জিরে দেবো। গোটা জিরে ফোড়ন দেবো। আচ্ছা, এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, সঙ্গে মোচা দেখতে পাচ্ছি। গোটা মোচা তো রয়েছে, মোচা কেটে সেদ্ধ করাও রয়েছে। কি বানাচ্ছো মোচা দিয়ে? মোচার চপ। মোচার চপ, হ্যাঁ, সবাই তো ট্রেন্ডি, মানে পাস্তা, ম্যাগি, নুডলস সব চলে। তো একটু ব্যাকডেটেড হয়ে নতুন ট্রেডিশনে একটু ওয়াই নট আগেকার দিনের রান্না। তো তার জন্য মোচার চপ বানাচ্ছি আজকে। ওকে, মোচার চপ বানাতে আজকে আমাদের সঙ্গে উল্টোডাঙ্গা থেকে দেবমিতা। দেবমিতা সাহা, তাই তো? প্রথমবার হেসেলে আমাদের। হ্যাঁ, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ওকে, এটা গরম হয়েছে। হ্যাঁ, দিয়ে দেওয়া যাক। একটু সামান্য জিরে দিচ্ছো। বাস। ওকে, এরপরে কি দেবে বলো? এটা একটুখানি টস করে নেব। এটা একটু ফোড়ন টাইপের হয়ে গেলে এটা আমি পেস্টটা দেব। কি পেস্ট? এটার মধ্যে কি কি আছে বলো? পেঁয়াজ আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, আর আদা রসুন। ফ্লেমটা কিন্তু একদম কম করা রয়েছে। পুরোটা দিয়ে দে। হ্যাঁ। এবারে বরঞ্চ একটু বাড়িয়ে দিই। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, একটু মশলাটাকে কষাতে হবে। ওকে, মোচাটা যে সেদ্ধ করে নিয়েছো তুমি, মোচাটার মধ্যে কি নুন দেওয়া হয়েছে? হ্যাঁ, মোচাটা তো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করেছি। ওকে, এবার আমি এইটা দিয়ে দেবো, গোটা বলো ধনে গুঁড়োটা। তারপরে দেবো হলো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশি ভালো হবে, একটু কালারও আসবে তো। হ্যাঁ। ওকে, আর কি দিচ্ছ? এটা দেওয়ার পর একটুখানি এটা ফ্রাই হয়ে গেলে লাস্টে দেবো আমি জিরে গুঁড়ো। হাফ টিস্পুনের একটু বেশি। আচ্ছা, আর কি দেবে এর মধ্যে? এর মধ্যে আপাতত আর কিছু অ্যাড করব। ফ্রাই করব, এটা ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছ যাতে মশলার কোনো মানে সেন্ট না থাকে। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তুমি ভালো করে ফ্রাই করে নিচ্ছ। এটা কি আরেকটু করতে হবে? না, হয়ে গেছে অলমোস্ট। একদম। তাহলে এটা অফ করে দিই। হ্যাঁ, শিওর। ওকে, এবারে এটা তুলে নেবে। আচ্ছা, ওকে, এবারে কি করছো বলো? এবারে একটা বোলের মধ্যে মোচাটা নেব। আচ্ছা, এগুলো মিক্স করবে এবারে। সো তোমার একটা বোল দরকার, তাহলে এটা সরিয়ে দিই। এবার আমি এই সেদ্ধ করা আলুটা দেব। আচ্ছা, আলুটা সেদ্ধ করে একটু ভালো করে স্ম্যাশ করে রেখেছো তো? হ্যাঁ। আর কি দেবে বলো? তারপরে আমি দেব এই পেস্টটা যেটা বানালাম আমি। এবারে সেদ্ধ করা মোচাটা। আচ্ছা, মোচা কতটা আর আলু কতটা একটু বলো তুমি? আলু কটা নিয়েছো? দুটো নিয়েছি। দুটো আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছো। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, আর মোচা এখানে কতটা রয়েছে? মোচা এখানে একটা তো পুরোটা লাগছে না, যতটা লাগবে অ্যাকর্ডিংলি তুমি কোয়ান্টিটি অনুযায়ী। ওকে, তার মধ্যে একটু এবারে দেব আমি ব্রেড ক্রাম্বস। দেবে আর একটা স্পুন, 2 টেবিলস্পুন। ওকে, আর 1 টিস্পুন চিনি, আর পরিমাণ মতো নুন, যে যেরকম মানে মিষ্টিটা প্রেফার করে। আর একটুখানি দিলেই হবে। আর একটু দেব, এতটা দিই। হ্যাঁ, ব্যাস। এটা ভালোভাবে মেখে নিতে হবে। এবারে এগুলো অ্যাড করব। এবারে কি অ্যাড করবে বলো? কি দেব? ধনে পাতা। আর দেব? হ্যাঁ, না আর লাগবে না। আর হলো নারকেল কুচি, সেটা ভেজে নেওয়া। ওকে, আর বাদাম বললে, বাদাম কতটা দেব? 1 টিস্পুন। ওকে, আর লাগছে না? আর লাগছে না। চাট মশলা কি এখন দেবে না পরে দেবে? একটুখানি এটা মেখে নেওয়ার পর লাস্টে। আচ্ছা, আর চাট মশলার জায়গায় কেউ যদি ভাজা মশলা দিতে চায় ওটাও চলে। হ্যাঁ, এবার দিতে পারো। এবারে 1 টিস্পুন। এটা ভালো করে মিশিয়ে নিলে যাতে মশলাগুলো একটু ঢুকে ভেতর আলুটার মধ্যে। আচ্ছা, এটা যতক্ষণে তুমি মাখছো ভালো করে, আমি কি কর্নফ্লাওয়ারটা গুলে নেবো ততক্ষণ? কারণ কর্নফ্লাওয়ার তো লাগছে তোমার, এরপরেই কর্নফ্লাওয়ার লাগবে কি? এরপরেই লাগবে। আচ্ছা, একটু কি ঘন করে গুলবো না কেমন করে গুলবো তুমি বলো? ঘন করে, একটু ঘন করে।
দেখো তো এটা কি আরো ঘন করব? হ্যাঁ এটাই ঠিক আছে। ঠিক আছে না? একদম এই যে এর মধ্যে যদি কেউ চায় একটু নুনও অ্যাড করতে পারে। আচ্ছা আমরা অ্যাড করছি না এখানে। হ্যাঁ আমি এটা তৈরি, এটা থাক এখন এখানেই দাও। এবারে তুমি শেপটা দেবে। ওকে, যে যেরকম মানে শেপ হতেই পারে। হ্যাঁ আচ্ছা এগুলো আগে তুমি গড়ে নিচ্ছ তো? হ্যাঁ এরপরে তাহলে তুমি কর্নফ্লাওয়ারে এটা ডুবোবে, ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসটা দেব, ব্রেড ক্রাম্বস দিয়ে তারপরে ভাজবো। তার মানে মোরালেস তৈরি কিন্তু একদম। আচ্ছা এরকম তৈরি করে কেউ ফ্রিজে রেখে দিতে পারে যখন চট জলদি হলো সন্ধ্যাবেলা একটু মাইক্রোওয়েভে গরম করলে অনেকে এখন আবার কেউ ভেজেও রাখা যাবে। এগুলো তো হয়েই গেছে, তাহলে আমি এটা সরিয়ে দিই না? হ্যাঁ এবারে তোমার তৈরি না এটা ব্রেড ক্রাম্ব লাগবে। কর্নফ্লাওয়ারটা তো গোলাই আছে, আমি আরেকবার একটু মিক্স করে দিলাম। আচ্ছা এবারে ব্রেড ক্রাম্বে ভালো করে এটা রোল করে নিচ্ছ। ওকে, এরপরে তো তুমি ভাজবে তাই তো? তো আমি তেলটা গরম করতে বসিয়ে দিই, তুমি এটা রেডি করতে থাকো। এটা কি তুমি সাদা তেলে ভাজবে তো? সরষের তেল। সরষের তেলে ভাজছো? আচ্ছা দেবমিতা একবার দেখে নাও তেল ঠিক আছে না? আচ্ছা তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, সো যেগুলো হয়ে গেছে তুমি কি দিয়ে দেবে? হ্যাঁ ওকে এটাকে উল্টে দেবো? হ্যাঁ আচ্ছা এক এক করে সবগুলোই তুলে নিচ্ছ তো? একটু ব্রাউন করে ভাজলে। আমি তাহলে অফ করে দিই। যেহেতু মোচার চপ টমেটো কেচাপ দরকার দিলাম আমি। একটু পেঁয়াজ দেব। ওকে তৈরি মোচার চপ। খুব একটা বেশি সময় লাগে না, আর কেউ যদি ভাবেন যে না পুরোটা গড়ে খানিকক্ষণ এটা ফ্রিজে রেখে দেবেন সেটাও কিন্তু সম্ভব। তুমি এটা হাতে নিয়ে নাও, অর্থাৎ গড়ে ফ্রিজে রেখে দেওয়া যাবে, আর যখন বাড়িতে কেউ গেস্ট এলো বা সন্ধ্যাবেলায় চট করে ফ্রিজ থেকে বার করে তখন এটা ভেজেও নেওয়া যায়, তাই তো? একটু তার আগে সময় লাগছে, মানে প্রিপারেশনটা করতে তো সময় লাগবে, কিন্তু করার পর দেখে তো মনে হচ্ছে দারুণ খেতে হয়েছে, তাই তো? চলো খেয়ে দেখা যাক। চলো আচ্ছা আমি এখান থেকে ভেঙেই নিয়ে নিলাম। ওকে দারুণ হয়েছে, দারুণ একটা সুস্বাদু মোচার চপ আজকে দেবমিতা আমাদের হেসেলে এসে বানালো। মোচার চপ কম বেশি সকলেই খেয়েছেন, তবে বিশেষ করে দোকান থেকে কিনে অনেকেই খেয়েছেন, কিন্তু বাড়িতে বানিয়ে কিন্তু অনেকে খাননি। তাই যারা ভাবছেন বাড়িতে মোচার চপ বানিয়ে খাবেন তারা আমাদের এই রেসিপিটি কিন্তু অবশ্যই ফলো করতে পারেন। এভাবে বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো মোচার চপ সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর দেবমিতা তোমাকে কি বলি, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের হ্যাংলা হেসেলে। থ্যাংক ইউ হ্যাংলা হেসেলকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। তোমার অনেক স্বপ্ন রয়েছে, আগামী দিনে অভিনয় করতে চাইছো, অ্যাক্ট্রেস হতে চাইছো, যদিও তোমার জার্নি অলরেডি স্টার্টেড, সো অনেক বেস্ট উইশেস তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা থ্যাংক ইউ, যেটা নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, যেটা পুরোপুরি কোলেস্টেরল ফ্রি, আর এর মধ্যে এমন একটি উপাদান রয়েছে যা কিন্তু হার্টকে একদম সতেজ ও সুস্থ রাখে। তাই যারা শরীর এবং হার্টকে বা হৃদয়কে সুস্থ এবং সতেজ রাখতে চাইছেন তারা চট করে বাড়িতে নিয়ে আসুন। এক কথায় সম্পর্কে স্বাদ এনে দেয় নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই, কারণ আপনাদের সঙ্গে
সঙ্গে আমার রেসিপি নিয়ে যেমন দেখা হয়, রান্নাঘরের অনেক টিপস নিয়েও দেখা হয়। তাই এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ সেটা ফলো করবেন, ইনস্টা পেজও ফলো করবেন, কারণ রান্নার গল্প, রান্নার নানান রকম ইতিহাস, বেশ কিছু রান্নাঘরের টিপস সবকিছু থাকে আমাদের হেসেলে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।